الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم माइक पे से हेलो हेलो करेगा मेरे को से बोलता मोबाइल में से बोलता তুমি আগে করতেছি মহান রব্বুল আলামিনের বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে তিনি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আশার বছর তওবা দান করেছেন শুকরিয়া করি বলে আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা পেশ করবেন যারা আজকে মাহফিলে আসছেন নিয়ত করে সহি এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমরা আপনারা বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমল নামার মধ্যে প্রত্যেকটি লক্ষ নেকি আল্লাহর হাতে কিছু উদ্দেশ্য রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামা একটা নেকি মূল সম্পর্ক আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফুক পাহাড় নদী করে বসে পুরা পাহাড় সাগরে সরিয়ে এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে জানি কোরআনুল কারীমের ভিতরে বলছে তার পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে তার পরিমাণ গুনাহ থাকলে তার ফল একটা গুনার কারণে একটা নেকির অভাব কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী আপনাদের লাগবে পারে কি বলে না সারা কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহ করে সুযোগ আছে বলেন না কিয়ামতের ময়দানে তো কঠিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবস্থান বুঝাতে যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমু ফাকুল নেকি ওয়া ফাকুল وصاحبته لكل امرئ منهم يومئذ شأن
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে এত কঠিন হবে ভয়াবহতার কারণে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা হয়ে যাবে। সারা কিয়ামতের ময়দানে দিকে একটা নেকির সম্পর্ক সুযোগ আছে শোনেন না নবীরা পর্যন্ত নিজের উম্মতের কথা ভুলে যায় ويقول إبراهيم خليل الله موسى خليل الله عيسى روح الله সেই কঠিন কেউ কাউকে নেকি দিলে চিন্তা করা যায় নেকি সন্দেহের জায়গা এখন আমার ভাইদেরকে বলবো বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশেও দেখা যায় অনেক মুসলমান সন্তান একের ব্যাপারে উদাসীন এক কামাই ব্যাপারে কি কিন্তু পুরার ব্যাপারে খুব এক কামাইয়ের ব্যাপারে উদাসীনের কারণ এক শ্রেণীর আছে আশা বয়স 100 বছর মানুষ বয়স পায় এখন একটু চিত্ত বিনোদন আনন্দ ভর্তি করার পরে সময় মতো একসময় কেউ বা তুলে নিয়েই পারে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনে কারীমে বলেছেন আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মালিক বলে আশা আরো আরো বলতে বলতে হঠাৎ একদিন দেখবে আল্লাহর নূর তার সামনে আশা আশাই থাকবে কিন্তু আর বাস্তবায়ন আপনার উত্তর দেবেন আজ পর্যন্ত একদিন লোক বের করতে পারবেন যে তার আশা পূরণ করার পরে কবরে গেছে হ্যাঁ তখন দুনিয়া দিয়ে সবচেয়ে বড় করি বলছিল আমার বাংলাদেশের দিকে সবচেয়ে বড় ধনী ছিল আরো মানুষ কিন্তু অভাব ছিল বিদেশে কিছু চুরি করছে জানেন হ্যাঁ বাংলাদেশের বড় ধনী সেও কিন্তু বিদেশে গিয়ে চুরি করার কারণে আশার কি নাই ঘরে নাই বলতে বলতে হঠাৎ দেখবে এই জন্য আমার সাহিত্যে বলবো আমার পরিবারের মা বোন যারা শুনছে মনে করছেন আমরা হুজুর দেখতেছি বইটা শুনলেই তো কি বইটা শুনে নাম্বার জমা দেওয়া হচ্ছে বইটা শুনে যাচ্ছে বইটা শুনে আপনার রহমত আরাম আলাপ সবই প্রত্যেক করার চেষ্টা করি হওয়ার চেষ্টা করি এই ঘটনার সময় শীতের দিন মঞ্চে আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় ঘুম করতে নামাজ ভালো অনেক সময় ঠান্ডার ভিতরে একদিন ভুল পালাই ঠান্ডা পানি তো অনেক প্রযুক্তি এবার মসজিদে নামাজ পড়তে চায় এই কষ্টটা তো আরাম লাগে এই দুনিয়া কি খরচ স্থায় না স্থায়ী মুখ খুলে সবাই বলে স্থায়ী না খরচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আলী তুমি মৃত্যুকে যত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ পর্যন্ত এটাই হতে পারে সামনে রক্ত নামাজের জন্য ওযু করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজের মাঝখানে অনেক সময় ধরে দাঁড়ানো
কিন্তু মৃত্যুকে এত দূরে না। তুমি যখন আমাদের মধ্যে গান করে সালাম দিয়া তখন তুমি খেয়াল করো আমি বান্ধবী সালাম ফেরাতে এইভাবে মনে করো এই আর আখেরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ করে বলছেন আমার দুনিয়া থেকে একটা জমিন দেখো মুসলিম থেকে পূর্ব দক্ষিণ জমিন থেকে আসমান এই জমিনের আসমানের দূরত্ব কি পরিমাণ দূরত্ব কত মাইল কত কিলোমিটার জানা আছে উচ্চারণে পারবে তবে একটু ধারণা করা যায় আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে আর এই আমরা তারকা গুলো ওই এক একটা তারকা নাকি ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ এরপরে তারকা আছে এরপরে তারকা আছে প্রত্যেক তারকা এক এক তারকা থেকে কোটি কোটি গুণ দূরে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলেছে যে এত গুণ তারকা আছে সেই তারকা সৃষ্টি করার পর থেকে আর আলো জমিনের দিকে দৌড়িয়ে আসতেছে কিন্তু এখন দ্রুত নাকি আর আলো এসে জমিনে পৌঁছে আর আলোর প্রতি 24 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে সেই তারকা কতগুলো এই হিসাবে বাড়ি করা যায় আসতে বলে বর্তমানে বাংলাদেশের কিন্তু অ্যাক্সিডেন্ট আছে বস্তু তারা বলতে চায় যা দেখি না এই ওরা আবার অনেক সময় করে হুজুর আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট একটা বহিষ্ঠ দান করলে এই 10টা দুনিয়ার সমান একজন যদি তার পরিমাণ ছোট তাও যদি একজনকে তাহলে পরিমাণ এই 10টা দুনিয়ার এখন ওরা বলে দেখছে নাম কথা ছোট বেহেস্ত যদি আল্লাহ একজন কোথায় 10 দুনিয়ার সমান একজন দুজন লোক বেহেস্ত কোটি কোটি মানুষ যদি বেহেস্ত যায় ছোট বেহেস্ত যদি হয় 10টা দুনিয়ার সমান বড় বেহেস্ত কত এত জায়গা মামলা পায় বুঝে এই জন্য ওরা করে অযৌক্তিক বিশ্বাস আল্লাহ বর্তমানে আধুনিক যুগে আল্লাহ মহানবীর জায়গা পাওয়া গেছে আমার মালিকের জায়গার অভাব আমেরিকা ওই যে মহাকাশ রিসার্চ করে না ওই রিসার্চ করার সংস্থার নাম হল নাসা বুঝছেন এই নাসা মহাকাশ কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা পথের সন্ধান করছে কি সন্ধান ওই পথের নাম খ্রিস্টকার অন্ধকার ওই গর্তের মুখটা কতটুকু এইটা বিবরণ দেখা যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্য দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ এই সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ করে এটা তো বৈজ্ঞানিক এরকম 30,000 কোটি সূর্য এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত করলো এরপরে গর্তের মুখের ভিতরে ঢুকে গেল এখন বলেন তো আল্লাহ
এই অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতে শুরু করে। এখন হিসাব করে বলেন তো, এরকম 30,000 পরিশুদ্ধ একাকৃত করিয়া ওই গর্তের মুখটা এতটুকু সে একসঙ্গে ঢুকেই যাবে। এখন হিসাব করে বের করে বলেন তো, এখন এই বৈজ্ঞানিকরা বলতেছে এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পান। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে তাকে ছোট বেহেশত দান করলো 100 দুনিয়ার সমান। আমার মালিকের জায়গা আছে না? সব বোঝেন আপনারা? তাকে ভালো মন্দ কি শুনি খবরে থাকবে দুনিয়ার জিন্দগি কিন্তু একটাই। এই দুনিয়ার যে কোনো কাজে 5 বার করে উঠো, আবার সেই কাজে নিজের চেষ্টা করবে। এই ম্যাজিস্ট্রেট থেকে কেস করে খাচ্ছে, বস করে আপনার শুনে দেয়, বস করে খাচ্ছে, হাইকোর্টে খাচ্ছে, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ অবজেন, সেখানে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে খাচ্ছে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে খাচ্ছে আন্তর্জাতিক কোর্ট, রিভিউ, আওয়ামী লীগ, কিন্তু এর খবরই না। একবার যদি খোদা না খাস্তা করে খবর থেকে হয়েছে দ্বিতীয় আর জিতবার আশা আছে? এই জেতার প্রক্রিয়ার জায়গা এই আপনারা যারা আছেন তারা নামে দুনিয়া, আপনারা শুধু তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মানুষ সব দেখা থাকে। আল্লাহ কোরআন কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখা, যদি বের করে দেখাতে পারে আমরাও নামাজ রোজা এই আমল করি, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআন কারীম কি শুধু আমরা বলি না, বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে কোরআন কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা শরীফে। আল্লাহ রাসূল যেখানে জন্মগ্রহণ করেছে আশেপাশে পানি আছে? আল্লাহ আছে, নদী আছে, আবার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখেন। হ্যাঁ, তাহলে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে না? আল্লাহ কি বলছে? أرسل البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان ويقول سبحان الله رسول صلى الله عليه وسلم কিন্তু বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করে, ডিসকাস করে, দেখে কোরআন কারীমের ভিতরে এই সমুদ্র সম্পর্কে যা যা বলছে 100 সূর্য সম্পর্কে কোরআন কারীমের আলোচনা আছে না? কি বলছে? সূর্যটার আসল কক্ষপথের চলমান আবিষ্কার করার পরে দেখে তার কক্ষপথে আসল চলতেছে। কিছুদিন আগে আমেরিকা এক পান্ডিত মহিলা কোরআন কারীম নিয়ে রিসার্চ করছে, সেখানে দেখে মৌমাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলছে 100 কিছুদিন আগে তিনি কালিমা দিলেন। এখন বৈজ্ঞানিক দার্শনিক পাবলিক তাই কোরআন কারীম নিয়ে রিসার্চ করে, আর এই কালিমা দিয়ে কি করে? কিন্তু দুঃখ মুসলমানের জন্য ভাইরা বলতে বাবুরা
আজকে তাদের ইসলামের নিয়ম নীতি আদর্শ, ইসলামের কালচার, ইসলামের সংস্কৃতি তাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিচারিতের কালচার। এটাই একটা দিক মুসলমানদের সতর্ক করে দেওয়ার জন্য বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা লন্ডন সে না আমেরিকা লন্ডন সে আমি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমার রাস্তা আমেরিকা লন্ডন ফ্রান্সের রাস্তা না, তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। এই কথা চিন্তা করে আল্লাহর বান্দা মানুষের এখন আমাদের মধ্যে আসে না, মানুষের ভিতরে ছেলে পেলে আছে আছে আছে। আল্লাহ হাবিব ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, সাইন করতে জানতেন না। প্রমাণ কিভাবে রাখতো? আল্লাহ হাবিবের আঙ্গুল মোবারকের যে আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়া সিল মারত। বছর 1.5 মিনিট আগে 1 লক্ষ তখন আমার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি লেখছিল, এই চিঠির উপরে যে সিল মারছিল আংটি, এই আংটির সিল সহ ওই চিঠিতে আজকে বান্দাই আমাদের ভাবিয়েছে। আল্লাহ রাসূল নিজের দস্তখত করতে জানতেন না, এই জন্য আল্লাহ হাবিবকে বলা হয় উম্মি। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকে দুনিয়াতে নিয়ে এসেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার কান্না দিল, আপনারা দুনিয়ার দিক থেকে একেবারে উম্মি বকলাম উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 30 পারা কোরআন কারীম আল্লাহ নাযিল করলেন। এই কোরআন কারীমের ভূমিকা শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলে, আলিকাল কিতাব ওয়া রাইবা ফীহি সুবহানাল্লাহ। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ কিছু না। আরেকটা ইংরেজি বাংলা পড়ার পরে মনে করেন কিছু আসলে মানুষই হবে, মানুষই হবে। আপনি মানুষ এখন মানুষ হইতে পারেন না। কানাডা ইউনিভার্সিটি টরেন্টো রাজধানী বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করেছিল খ্রিস্টানদের, মুসলমানদের একজন ধর্মীয় বিশেষজ্ঞ আহমদ দিদারের সঙ্গে তখন তার প্রবেশ করে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে। তখন তিনি রিসার্চ করতে চাইতেন যে কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তালাশ করে কথা ঠিক কিনা। কোরআনুল কারীমকে ভুল না পাইয়া শেষ পর্যন্ত নিজের কালিমা দিয়ে সম্মান করে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ, তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা দিয়ে অসম্মান করে। ঠিক নেবে ঠিক যারা নাকি কোরআনুল কারীম রিসার্চ করছে কালিমা করে কি হয়েছে? হ্যাঁ, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা তারা নাকি আল্লাহ বলা রাসূলের নির্দেশগুলো করি না, আমি সেই বাঁচান করবো, তখন তা পুড়িয়ে গেছে। আবার কি হয়েছে? আবার কম কোরআনুল কারীম সত্য না করে ভুল আছে, আসতে বলে ভুল আছে না সত্য? সত্য যদি হয়
এই কোরআন কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা চামড়া যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের স্বাদ পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এই যে শক্ত পাহাড়ের পাথর খাইতেও লুকাও, মালাকুল মাউত সময় মতো তোমার সামনে হাজির। বলেন কথা ঠিক হবে কি? আল্লাহর বান্দারা পড়তে মা পড়া, যেহেতু একদিন মরণ লাগবে, আর একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ খবরের অসুবিধা যায়, দ্বিতীয়বার কিন্তু আর কেউ আসার সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, মরার পরে কি হবে? ওই কোরআন আল্লাহ فريق في الجنة وفريق في السعير মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগ করবো কয় ভাগে? এই বলেন কয় ভাগে? একদল মানুষ তাদের আমি তাই পাল্লায় দিয়ে ওজন দেব, তাদের নেকের পাল্লা ভারী হবে। তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইয়া রাখছি, এই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা জারি পাল্লায় দিয়ে ওজন দেব। তাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইয়া রাখলাম, এই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, মরার পরে দল কিন্তু দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এখন জান্নাতে কারা যাবে? জান্নাতের পাল্লা ভারী হবে। আর জাহান্নামে কারা যাবে? তাদের নাকি পাল্লা হালকা হবে। কথা আমি বলছি, আল্লাহ বলছে। আমার বাজানদেরকে বলবো, বলবো একের পাল্লা ভারী করা লাগবে, ইনার পাল্লা হালকা নিয়ে মানুষের দরবারে হাসিয়া দেওয়া লাগবে। ভাইদেরকে বলবো, মুসলমান মুসলমান চায় একের পাল্লা ভারী করার জন্য, ইনার পাল্লা হালকা করার জন্য। কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু, তিন শয়তান মানুষ শয়তান, আর একটা শত্রু হলো আমরা শয়তান। এই শত্রু থেকে বাঁচা লাগবে। তাহলে শত্রু তোমাকে আমাকে কাপড় দিয়ে মৃত্যু করায়। তখন তিন শয়তান তাকে দেখা যায় না, তিন শয়তান থাকে প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে। আল্লাহ রাসূল বলে, শয়তান জাসিম আলা কলবিল আদম إذا ذكر الله خلص وإذا ذكر وسوسة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শয়তান কলবের ভিতরে বসে তোমাকে ওয়াসওয়াসা দেয়, এরপরে তোমার ভিতরে লিপ্ত করায়। ওই তিন শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমার মালিকের জিকির যারা করবা, ওই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। মানুষ শয়তান কিন্তু জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, নামাজে যায় না। মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। احترى صالح صحبة صالح ترى صالح أنا صحبة بعد أولياء ترصد صالحات للرياض لكم إلى الرحمن روز رصيد الدست محدود ورسطان एक खबर जात्रिया মাটির চাকার থেকে গোলাপ ফুলের কেরাম আসে,
জিজ্ঞাসা করে তুমি কোনো মিষ্টার দান না কোনো গোলাপ ফুল পৌঁছয় দাও। মাটির চাচা বলে আমি কোনো গোলাপ ফুল আমি কোনো মিষ্টান না কোনো সুগন্ধি কিছুই না, আমি একটা মাটির চাচাই। তোমার থেকে এত সুন্দর কেন ফেরান আসে? মাটির চাচা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল পূজা আমার সঙ্গে হয়ে গেছিল। ওই গোলাপ ফুলের ফেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাচা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এ আল্লাহর বান্দারা সৎসঙ্গে সর্বনাশ ও সৎসঙ্গে সর্বনাশ। আজান নামাজের সঙ্গে তুমি যদি উঠা বসা করো, অল্প দিনের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন চাকরির সঙ্গে যদি উঠা বসা করো, এক অল্প সময়ের ব্যবধানে তুমি একজন চাকরি হইতে পারবা। একজন মৃত্যুদের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি একজন মৃত্যু হইয়া যাবা। বলেন কথা ঠিক কিনা? মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম পালন করা লাগবে, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আল্লাহর বান্দাদেরকে বলবো, বাজান তোমার এলাকায় কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবা, বাজান ভালো আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের সঙ্গে সমস্যা করে, তাদের কথা অনুযায়ী চলে, তাদের আনন্দের দিকে তাকাইয়া দেখো। আর যারা হক্কারি আলেম এবং হক্কারি নায়েবে রাসূল, আল্লাহ হাবিবের নায়েবে রাসূলদের সঙ্গে প্রবাসন না করে আনন্দের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র একটু বলে কথা ঠিক কিনা? কিন্তু যারা সাদিকিন বান্দাদের সঙ্গে চলে এবং তাদের কথা বলে চলে, তাদের চোখের ভিতরে পানি ফল করতে থাকে, আর তারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না, আর ওই বদমাইশগুলা মানুষকে পাথর দিয়ে বাইরা তার কারো করে নাইসা আনন্দ ফুর্তি করতে ভুল করে না। মানুষ যে দেখবা আর গুনার কথা যখন মনে পড়ে, তুই হাত মালিকের দরবারে উঠাইয়া তুই চোখ দিয়ে পানি সেইয়া মালিকের দরবারে আফসোস করে আর কান্দে আর বলে আমার দয়ার মালিক দয়াময় করে আপনি আমাকে মাফ করে দেন। মঙ্গলের সঙ্গে চলে না, ওই বদমাইশের দলেরাও ওদের কিন্তু চক্ষু বুঝা, আর সে নাকি আল্লাহর কাছে কান্দে। আরে মানুষকে জুলুম করা তো দূরের কথা, আরে অনেক সময় রাগের ভিতরে কথা বলে দাও, এরপর বলে বাচ্চা আরে আমাকে মাফ করে দেয়, কথা ঠিক নেবে আর ওই কিন্তু চক্ষু দুইটা। আর সাদিকিন বান্দাদের সঙ্গে যারা চলে তাদের কিন্তু চক্ষু দুইটা, হাতের দিক থেকে পার্থক্য নাই, পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। উত্তম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। এখানে আলোচনা হলো আল্লাহর হাবিবের মাথা মুবারককে কাটবে, আলহামদুলিল্লাহ 100 লাখ পুরস্কার দেওয়া হবে। তখন আল্লাহর হাবিবের সুহবতে গেল, এখন অল্প সময়ের ব্যবধানে স্বর্ণের মানুষ হইয়া গেল। মনকে বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো। মাওলানা সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস বলতে দেখবেন আমার দুনিয়ার ভিতরে ওই সময়কালীন সবচেয়ে বড় জান্নাত পণ্ডিত আলেম ছিল হাসান সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আর পিসা গুরু বলতেছেন সালাউদ্দিন রুমি, ওই দেশের পাত্রটাকে তুমি একটু গরম করতে পারবা কিনা? হুজুর দোয়া করলে পারবো। তাও বাবা দোয়া করে দিলাম। তিনি রুম দেশে চলে গেল। তাই জিজ্ঞাসা করে ভাই আমি মাওলানা
তুমি তার সঙ্গে দেখা করতে চাই কোথায় পাবো? ভাই আপনি এখানে অপেক্ষা করেন, একদিন এক লোক ঘোড়ার ফিরে শোয়া, আশেপাশে শান্তিতে কোনো অভাব নাই, সে ঘোড়ার ফিরে শোয়া থাকবে, সে হলো মাওলানা জালালউদ্দিন রুমি। কিছুক্ষণ পরে হঠাৎ দেখে খুব চাউসাউ সহকারে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আসতেছে। তিনি ঘোড়ার পিঠের উপরে ছোঁয়া, আশেপাশের লোক ছাত্রদের কোনো খবর নাই। যখন শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার সামনে যখন এসে পড়লো, শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার ঘোড়ার লাগাম খারাপ করে করছে। তখন জালালউদ্দিন রুমি বলতেছেন, আর আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরবেন? তখন তিনি বলেন, ভাই আপনাকে মানব জালালউদ্দিন রুমি বলে, আমি তোমার জালালউদ্দিন রুমি। তখন শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই বলেন এলেন কাকে বলে? বিশ্ববিখ্যাত আলেম তাকে বলে এলেনের পরিচয়, কিন্তু বিভিন্ন দিক থেকে এলেনের পরিচয় দিল। তখন শামসুদ তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালালউদ্দিন রুমি এলেনের পরিচয় হয় না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি বলতেছেন, ভাই এলেনের পরিচয় কাকে বলে আপনি বলতেন? তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি শামসুদ তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এলেম বলা হয় ওই জ্ঞানকে, সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। এর নাম হলো এলেম। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে লাফ দিয়া মাইরা তাকে জড়াইয়া ধরল, আর আমাকে এলেম শিক্ষা দেন। এমন এলেম তাকে শিক্ষা দেব, এক পর্যায়ে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পাগল মাওলানা রুমি নাসো নামে শামসুদ তিবরিজি নাসো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না ততক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিজি সাগর হইতে পারি না। এটা কিসের বদৌলতে বলেন? সোহাগ বলে বলেন কারণে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দানের মা বোনদেরকে বলবো, মানুষ শয়তান থেকে বাঁচার জন্য বাঁচার 6 ঘন্টাদের সঙ্গী হওয়া লাগবে। কার সঙ্গে যাওয়া লাগবে? আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করেন। আর একটা শত্রু বলছি, নফসে আম্মারা কাকে বলে? নফস 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই দেশে জমিয়া আমার বাসান্দার পর্দারে মা বোনরা যারা আশা করতেছেন, আমার মালিক কিন্তু দেশে যাওয়ার জন্য শর্ত লাগাইয়া রাখছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আমার বান্দা বান্দীদের কাতারে ভিতরে শামিল হও, এরপর আমার বেহেশতের ভিতরে ঢোকো। আমার মালিক কাদেরকে রাখবেন? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। কাদেরকে? এখন বাজার নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে আম্মারা বলা হয় সবসময় গুনাহ করতে ভালোবাসে, গুনাহ থেকে ছোট। এই নফসটা কোন নফস? বাজার থেকে রাজকারের মাধ্যমে মুরাকাবার মাধ্যমে মৌতের মুরাকাবা কোরআনুল কারীম তেলাওয়াত বাজার এবাদতের মাধ্যমে ওই নফস পরিবর্তন হইতে এক পর্যায়ে নফস লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা করলাম, এরকম আফসোস হয় না? এই নফসের নাম নফসুল নফস, নফসে লাওয়ামা। আপনার এই পর্যন্ত মুরাকাবার মাধ্যমে
এই লওয়ামা পরিবর্তন হইয়া একটা নষ্ট নষ্ট মুতমাইন্নায় পরিণত হইয়া যায়। নষ্ট মুতমাইন্না বলা হয় গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। গুনাহ ছাড়তে পারে, নেক করতে পারে। এই নফসের নাম কি? আবার কোন? এখানে কবরের যাত্রীরা মরার আগে নিজেকে নিজে পরীক্ষা করে দেখো, তোমার নফসটা কোন নফস? তোমার নফসটা নফসকে নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া তুমি মালিকের দরবারে হাজিরা দাও। আমার মালিক যখন ডাক দিবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। তোমার মাকুলের পর্যায়ে না পৌঁছে মালিকের ডাকে সাড়া দেওয়া যাবে না। এরকম যাবে যাবে যাবে। এই নফসে কোন নফসে পৌঁছানো লাগবে? কথা বল না। এই নফসে আমরা ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াকানা মিন জিহাদি রাসূলিল্লাহ জিহাদুল আকবার। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবাদের সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। আর নফসের সঙ্গে জিহাদ করার আমরা মন চায় মেয়েদের সঙ্গে আক্রমণ করি, আমার মালিক পছন্দ করে না, নিষেধ করছে। নফসের সঙ্গে জিহাদ করতে হবে। আমার মালিককে বাজার করিয়া আমি মেয়েদের সঙ্গে আক্রমণে যাব না। মন চায় তুমি বড় অফিসে তোমার নিচে চাকরিজীবী ঘুষ খাইয়া বড় বড় বিল্ডিং তৈরি করে গাড়ি করবে, কত আনন্দ চলে। নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার ঘুষ থাকতে জীবন থাকতে আমি হারাম ঘুষের কাছেও যাব না। কি করা লাগবে? আসতে পারে কি করা লাগবে? জিহাদ করা লাগবে। শুনুই দেখবেন আসাম আল্লাহ রক্ষা এবার আলেমা আল্লাহ মাসির সাথে রহমাতুল্লাহি আলাইহি আমার দয়ার মালিক দয়াময় করে তুমি আমার মুহাম্মদের নজরে তাকাও। আমি নফসে আম্মারার জিনজির, নফসে আম্মারার রশি, নফসে আম্মারার শিকলের ভিতরে আবদ্ধ হয়ে গেছি। তুমি যদি রহমতের নজরে তাকাও না তাকাও, নফসে আম্মারার জিনজির থেকে মনে হয় মুক্তি পাবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো জিহাদ করা লাগবে। আর বাজান জিহাদ করতে না পারলে সরকার এবং নফসে আম্মারা তোমাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, একটা বেশ একটা জাহান্নাম। নেকের পাল্লা ভারী করে রাখবে, গুনার পাল্লা হালকা মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আর এই তিন শত্রু থেকে বাঁচা লাগবে। এই তিন শত্রু থেকে বাঁচার জন্য আমাদের এই তরিকা কর্মের তরিকা নাম হলো সৃষ্টিয়া সাবিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার কোন রাইখা গেছে। আমার বাবা জানের কথা শুনছিলাম, বলছিল বাজার কোন দলাগুলি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে পুরস্কার তুমি দেবা, আমার কবরে পুরস্কার আমি দেব। শয়তানের এবং আমরা ধোঁকা থেকে বাঁচার জন্য যদি তোমরা 5 ঔষধ নিয়ম অনুযায়ী কিছুদিন পালন করতে পারো, যদি তোমাদের পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারে না। চোখে পানি আসতো না,
আর এখন যখন দুই হাত মালিকের দরবারে উঠায়, যখন তার পিছনে দুনিয়ার কথা মনে পড়ে, আল্লাহের কথা মনে পড়ে, তখন দু চোখ দিয়া পাইয়া পানি পড়তে থাকে। আর মালিকের দরবারে করুণ সুরে কাঁদে, আমার দয়ার মালিক, তুমি একটু তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও। তাকে ভাইগা আমার আমার মালিক করে আমি বাংলা মানের কাছে থাকি। নিজেকে নিরপরাধ মনে করিয়া যখন মালিককে কোনো চলে ডাকায়, আমার মালিক তাকে সারা জীবন শুধু তাই না, তোমার আমার গুণাকে আমার মালিক যারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ হাবিব বলেন, মরার পরে কোন কোন আল্লাহ বান্দা বান্দির কবর একটা বেহেশতে পাঠানো হবে। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে জ্বলিয়া যাবে। আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ হাবিব বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে কবরের মধ্যে হয়ে যাবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া পর্যন্ত ঢুকাইতে থাকবে। ওই সাথে আমি বিষয়ে যদি দুনিয়ার ভিতরে মুখ করিয়া করতে পারো, গাছপালা মাথা চালাতে পারতো না। আমার বাসনদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন না তুলে নিয়ে আসলেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি মাপ চাওয়ার মতো চাওয়া যায়, যদি মালিকের দরবারে তুমি কাজ চাওয়ার মতো কাজ দিতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন চাই না, তোমাকে আমাকে আমার মালিক জাহান্নামের কলবের সাথে করবে না। ফুলের মতো জায়গা না দিয়া Allah.